উৎসবমুখর পরিবেশে ভোটাররা আসবে, ভোট দিবে, সবার সাথে দেখা হবে। এখন চলচ্চিত্র খুব একটা নির্মাণ হচ্ছে না, যার ফলে অনেকেই এফডিসি আসেন না। তারই একটা অংশ হচ্ছে আমাদের নির্বাচন, যেখানে মোটামুটি অনেকেই আসেন। নিঃসন্দেহে উনি একজন ভালো ক্যান্ডিডেট ছিলেন, থাকলে ভালো হতো। পরিকল্পনা নির্বাচন করব, নির্বাচন সুন্দর করে সুষ্ঠুভাবে হবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটাররা আসবে, ভোট দিবে, সবার সাথে দেখা হবে। আর আসলে হচ্ছে কি, এখন তো চলচ্চিত্র খুব একটা নির্মাণ হচ্ছে না, যার ফলে অনেকেই এফডিসি আসেন না। ওই নির্বাচন উপলক্ষে অথবা কোনো দিবস, চলচ্চিত্র দিবস অথবা কোনো প্রোগ্রাম থাকলে, পয়লা বৈশাখ এরকম প্রোগ্রামে অনেকে আসেন, একজনের সাথে তার জন্য দেখা হয়। তারই একটা অংশ হচ্ছে আমাদের নির্বাচন, যেখানে মোটামুটি অনেকেই আসেন এবং এই নির্বাচনের ঘোষণা হয়ে গেলে হয় কি, মোটামুটি নির্বাচনের 1 মাস আগে থেকে অনেকে আসা যাওয়া করে, অনেকের সাথে দেখা হয়, কথা হয়, গল্প হয়। এই জিনিসটা খুব ভালো লাগে এবং এটাকে আমরা এই উৎসবমুখর পরিবেশ রেখে নির্বাচনটা আমরা সম্পন্ন করতে চাই। যদি গঠনতন্ত্রে না যেয়ে থাকে, তাহলে এখন বর্তমান যে কমিটিটা আছে তারা এটা দেখবেন বলে আমি আশা করি। যদি গঠনতন্ত্রের বাইরে যেয়ে কিছু করে থাকেন, আমি এই ব্যাপারে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না। দেখেন, আসলে কে কি বললো সেটা বড় ব্যাপার না, উনি যেটা বলেছেন সেটাকে আমরা সত্য ধরে নেই যে পারিবারিক কারণে উনি নির্বাচন থেকে সরে গেছেন। নিঃসন্দেহে উনি একজন ভালো ক্যান্ডিডেট ছিলেন, খুব পরিষ্কার একজন ক্যান্ডিডেট, থাকলে ভালো হতো। এখন নেই, ওনার যেহেতু পারিবারিক সমস্যা উনি বলেছেন, তো আসলে তো পরিবারটাকে তো আগে প্রাধান্য দিতেই হয়, দ্যাট ইজ ওয়াই। আর যাই হোক, আপনাকে একটা জিনিস বলে রাখি যে ওনার শেষ কার্যদিবস এখনো হয়নি। পরবর্তী নির্বাচন হওয়ার পরে, আগামী নির্বাচন হওয়ার পরে নতুন নির্বাচন তো কমিটি যেদিন শপথ গ্রহণ করবেন সেদিন হবে তার শেষ কার্যদিবস প্রেসিডেন্ট হিসেবে। এবং নতুনদেরকে জায়গা করে দেওয়ার যে মন মানসিকতা উনি দেখিয়েছেন, অবশ্যই তাকে আমি এটা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। এমনই হওয়া উচিত আমাদের সবারই। পরিকল্পনা নির্বাচন করব, নির্বাচন সুন্দর করে সুষ্ঠুভাবে হবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটাররা আসবে, ভোট দিবে, সবার সাথে দেখা হবে। আর আসলে হচ্ছে কি, এখন তো চলচ্চিত্র খুব একটা নির্মাণ হচ্ছে না, যার ফলে অনেকেই এফডিসি আসেন না। ওই নির্বাচন উপলক্ষে অথবা কোনো দিবস, চলচ্চিত্র দিবস অথবা কোনো প্রোগ্রাম থাকলে, পয়লা বৈশাখ এরকম প্রোগ্রামে অনেকে আসেন, একজনের সাথে তার জন্য দেখা হয়। তারই একটা অংশ হচ্ছে আমাদের নির্বাচন, যেখানে মোটামুটি অনেকেই আসেন এবং এই নির্বাচনের ঘোষণা হয়ে গেলে হয় কি, মোটামুটি নির্বাচনের 1 মাস আগে থেকে অনেকে আসা যাওয়া করে, অনেকের সাথে দেখা হয়, কথা হয়, গল্প হয়। এই জিনিসটা খুব ভালো লাগে এবং এটাকে আমরা এই উৎসবমুখর পরিবেশ রেখে নির্বাচনটা আমরা সম্পন্ন করতে চাই। যদি গঠনতন্ত্রে না যেয়ে থাকে, তাহলে এখন বর্তমান যে কমিটিটা আছে তারা এটা দেখবেন বলে আমি আশা করি। যদি গঠনতন্ত্রের বাইরে যেয়ে কিছু করে থাকেন, আমি এই ব্যাপারে ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না। দেখেন, আসলে কে কি বললো সেটা বড় ব্যাপার না, উনি যেটা বলেছেন সেটাকে আমরা সত্য ধরে নেই যে পারিবারিক কারণে উনি নির্বাচন থেকে সরে গেছেন। নিঃসন্দেহে উনি একজন ভালো ক্যান্ডিডেট ছিলেন, খুব পরিষ্কার একজন ক্যান্ডিডেট, থাকলে ভালো হতো। এখন নেই, ওনার যেহেতু পারিবারিক সমস্যা উনি বলেছেন, তো আসলে তো পরিবারটাকে তো আগে প্রাধান্য দিতেই হয়, দ্যাট ইজ ওয়াই। আর যাই হোক, আপনাকে একটা জিনিস বলে রাখি যে ওনার শেষ কার্যদিবস এখনো হয়নি। পরবর্তী নির্বাচন হওয়ার পরে, আগামী নির্বাচন হওয়ার পরে নতুন নির্বাচন তো কমিটি যেদিন শপথ গ্রহণ করবেন সেদিন হবে তার শেষ কার্যদিবস প্রেসিডেন্ট হিসেবে। এবং নতুনদেরকে জায়গা করে দেওয়ার যে মন মানসিকতা উনি দেখিয়েছেন, অবশ্যই তাকে আমি এটা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। এমনই হওয়া উচিত আমাদের সবারই।